সন্ধ্যের আলোটা জানালার ফাঁক দিয়ে ঘরে এসে পড়েছে। আমি জানালায় দাঁড়িয়ে আছি, এক হাতে কফির কাপ, অন্য হাতে শাড়ির আঁচলটা মুঠো করে ধরা। বাড়ির চারপাশে যেন সবকিছুই ঠিকঠাক, গাছ, বাতাস, পাখি আর পাশে থাকা ছেলে মেয়েদের হাসি, শব্দ। তবু আমার ভেতরটা নিস্তব্ধ ভাঙে না। আমার নাম নীলা। এই গল্পটা আমার স্বামী তানভীরের আর আমাদের এই সম্পর্কের, যেটা বাইরে থেকে দেখতে ভালো, কিন্তু ভেতরে ভেতরে নিঃশব্দে ভেঙে যাচ্ছে প্রতিদিন। আজ 4 বছর হয়ে গেল এই বাড়িতে এসেছি। বাড়িটা তানভীর নিজ হাতে বানিয়েছে, নিজ হাতে সাজিয়েছে, ছবির মতো সুন্দর পরিপাটি নিয়মে বাঁধা। তানভীর নিজেও অনেকটা এরকম পরিপাটি, ভদ্র, সংযত, সফল, নিয়মানুবর্তী, সব সময় বাধা তার। আর আমি একজন স্ত্রী, তানভীরের স্ত্রী। সমাজের চোখে আমি একজন ভাগ্যবতী মেয়ে। সুন্দর সংসার, স্বামী ভালো ইনকাম করে, কখনো গায়ে হাত তোলে না, বাইরেও কোনো সম্পর্ক নেই। তবু আমি প্রতি রাতে ঘুমাতে যাই চোখের ভেতর জল নিয়ে, চোখে একরাশ জল, হৃদয়ে একরাশ শূন্যতা নিয়ে। তানভীর কখনো আমাকে অপমান করেনি, তবুও তার প্রতিটি নীরবতা যেন একটা অদৃশ্য আঘাত। একই ঘরে থাকি, তবুও যেন দুই পৃথিবীতে বাস করি। সে ঘরে ফিরে প্রথমে জিজ্ঞেস করে, ডিনার রেডি? অথবা মেয়েটা এসেছে ঠিক মতো? কিন্তু কখনো জিজ্ঞেস করে না, তুমি সারাদিন কেমন ছিলে, তোমার মনটা কেমন আছে। আমি প্রথম ভেবেছি হয়তো সময় লাগবে, ভেবেছি সে বুঝতে শিখবে, ভেবেছি আমি যদি একটু সহনশীল হই তবে সম্পর্কটা গাঢ় হবে। কিন্তু শুধু সময় পেরিয়েছে, ভালোবাসা নয়, অভ্যেস জমেছে। বিয়ের পর প্রথম বছরটা আমি সবকিছু নিয়ে রোমাঞ্চিত ছিলাম। প্রতিটা দিন নতুন কিছু শিখতাম। তানভীরের পছন্দ, তার রুটিন, তার নীরবতা। প্রথম যেদিন সে বাড়ি ফিরে আমাকে দেখে বলেছিল, তুমি কি নতুন কানের দুল পরেছ? আমি মনে মনে খুশিতে ভরে গিয়েছিলাম। তখনও ভাবতাম, সে তো খুবই চিন্তাশীল আমাকে নিয়ে, চুপচাপ কিন্তু বোঝে। কিন্তু বছর ঘুরতে সে একটু একটু অন্যরকম হয়ে গেল, কেমন বেখেয়ালি। আমার দিকে কোনো খেয়ালই নেই। আমার নতুন শাড়ি, নতুন চুল কাটা, নতুন করে বানানো খাবার, সবই যেন ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফেরত এসেছে। একদিন ভীষণ জ্বর নিয়ে শুয়েছিলাম। সে এসে শুধু বলেছিল, ডাক্তার দেখাবে না রেস্ট নিলে ঠিক হয়ে যাবে? ওষুধ আছে তো ঘরে? কিন্তু সে একবার আমার কপালে হাত রেখে জিজ্ঞেস করেনি, জ্বর মেপেছ বা কিছু, বা পানি লাগবে, মাথায় দেওয়া লাগবে পানি? শুধু একটু ছোঁয়া, শুধু একটু অনুভব, না কিছুই না। সে তার ডাক্তার দেখানো পর্যন্তই তার দায়িত্ব শেষ। আমি জানতাম সে কোনো খারাপ মানুষ না, সে নির্দয় না, কিন্তু সে অনুভূতিহীন। সে ভদ্র কিন্তু অন্তঃসার শূন্য। তানভীরের দুনিয়ায় ভালোবাসা শব্দটার যেন কোনো শারীরিক বা মানসিক অনুরণন নেই। সে শুধু দায়িত্বে বিশ্বাস করে। আর আমি শুধু মানুষ হতে চেয়েছিলাম, একটা অংশ না। আমি তোমার ঘরের মানুষ, ঠিক আছে, কিন্তু কখনো কি তোমার হৃদয়ের মানুষ হতে পেরেছি? না। আমি প্রতিদিন রান্না করি, ঘর গোছাই, তার জন্য অপেক্ষা করি। সে আসে, মোবাইলে চোখ রেখে খায়, বিছানায় গিয়ে শুয়ে পড়ে।
আমি জানি, আমি বুঝি সে ক্লান্ত, তবে আমিও তো মানুষ। আমি তো সারাদিন একা একা থাকি তার আশায়। আমিও তো তার অপেক্ষা করতে করতে ক্লান্ত। আমার ক্লান্তিটা সে দেখে না। আমি আয়নায় নিজেকে দেখি, চোখের নিচের কালি, ফাটা ঠোঁট, যেখানে হাসি নেই। এই কি সে আমি যে তার প্রেমে পড়েছিলাম? তানভীর ঘুমিয়ে পড়ে, আমি জেগে থাকি। ছাদের ওপরে, ছাদের নিচে আমি একটা অদৃশ্য দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকি। আমি জানি সম্পর্কটা এখনো বেঁচে আছে, আইনি, সামাজিক, পারিবারিক ভাবে, ধর্মীয় ভাবে। তবে আমাদের মনের ভিতর আমরা যেন দুই গ্রহে বাস করি, একই ছাদের নিচে, তবুও কতটা আলাদা পৃথিবীতে। তানভীর ঘুমিয়ে পড়েছে, আমি এখনো চোখের পাতা ফেলতে পারিনি। শুধু শুয়ে আছি পাশ ফিরে ওর দিকে মুখ করে, যেখানে কিছু বলার নেই, শুধু নীরবতার গাঢ় অন্ধকার। আমাদের একই বিছানা, তবুও মাঝখানে যেন একটা অদৃশ্য শীতল দেয়াল। নরম চাদরের নিচে এক পাশে ও আরেক পাশে আমি, দুজনেই জীবিত, কিন্তু সম্পর্কটা মৃত। আমি মাঝে মাঝে ভাবি তানভীর যদি কখনো হারিয়ে যেত আমি কি কাঁদতাম? আবার ভাবি আমি যদি কখনো না থাকি সে কি খুঁজবে আমায়? এই প্রশ্নগুলোর উত্তর আমি জানি না, শুধু জানি একটা মানুষ প্রতিদিন যখন উপেক্ষার মধ্যে দিয়ে বাঁচে, তখন তার আত্মাটা ধীরে ধীরে নিঃশব্দে মরে যায়। এক সকালে ঘুম থেকে উঠেই চা বানাই। তানভীর পেপার পরে মাথা না তুলেই বলে, চিনির পরিমাণ একটু কম রেখেছ আজ। আমি চুপচাপ মাথা নিচু করে চায়ের কাপ নিই, আবার বানাই। সে জানে না এই চা বানাতে বানাতে আমার ভেতরে ভালোবাসাগুলো একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে। একদিন আমাদের বাসায় তানভীরে কিছু কলিগ আসে। সবাই হাসছে, কথা বলছে, গল্প করছে। সে আমাকে পরিচয় করিয়ে দেয়, এই যে আমার স্ত্রী নীলা, ও খুব ভালো রান্না করে, শান্তশিষ্ট, খুব ভালো মেয়ে। আমি হেসে মাথা নিচু করি, ভেতরে একটা ব্যথা জমে। তানভীরের কাছে আমি কেবল একটা ভালো রান্না করা একজন ভালো মানুষ, কিন্তু ভালোবাসার মানুষ ছিলাম না কখন। আচ্ছা, আমি কি এতটাই সাধারণ, সত্যি এতটা সাধারণ, যে আমাকে হয়তো উপেক্ষা করা যায়, চোখেই দেখা যায় না? ইনভিজিবল আমি? নাকি আমি নিজেকে হারিয়ে ফেলেছি ওর ছায়ায়? আমার অস্তিত্বটাই হারিয়ে ফেলেছি আমি বোধহয়। একদিন শরীরটা খুব খারাপ লাগছিল, জ্বর, মাথা ব্যথা, বিছানায় পড়ে আছি। তানভীর শুধু বলেছিল, ওষুধ খেয়েছো? আমি অফিস যাচ্ছি, দরকার হলে ডাক্তার দেখিয়ে নিও, ড্রাইভারকে বলে যাব। সেই মুহূর্তে আমার আর কারো দরকার ছিল না। আমি শুধু চাইছিলাম সে একটু কপালে হাত রাখুক, একবার দেখুক, একবার বলুক তুমি ঠিক আছো নীলা। কিন্তু না, সে সেটা করেনি। আমি এখন এমন একটা অবস্থায় আছি যেখানে না কিছু বলার শক্তি আছে, না চলে যাওয়ার সাহস। এই সম্পর্কে থেকে যেতে চাইলেও ভালোবাসা নেই, ছাড়তে চাইলেও কষ্ট আছে। আমার একাকিত্ব এখন আমার সঙ্গী হয়ে গেছে। তানভীর রাতের বেলায় পাশ ফিরে ঘুমিয়ে পড়ে, আমি চোখ খোলা রাখি। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে বিছানায় এসে পড়ে। আমি ভাবি এই আলোটা ঠিক তানভীরের মতো, চুপচাপ এসে পড়ে, কিন্তু কখনো ছুঁয়ে যায় না। সময়ের সাথে সাথে কিছু সম্পর্ক জড়সড় হয়ে পড়ে। তানভীর আর আমার সম্পর্কটা এখন স্যাঁতসেঁতে ঘরের মতো, যেখানে আলো আসে না, আর হাওয়া ঢুকলেও শুধু ভারী করে তোলে নিঃশ্বাস। আমি এখন বুঝে গেছি এই সম্পর্ক ভাঙতে পারবো না, একে টেনে নিয়ে যেতে হবে। তানভীরের সাথে কাটানো সব স্মৃতিগুলো, ভালো খারাপ নিঃশব্দ,
সবই আমার ভেতরের এক একটা অংশ হয়ে গেছে। এমনও হতে পারে ভালোবাসা শুধু দেয়া নেয়া না, ভালোবাসা মানে থেকে যাওয়া, চুপচাপ নিজের মতো করে, অভিমানে নয়, দায়িত্বে নয়, ভেতর থেকে। একদিন তানভীর এসে বলে, আজ অফিসের বস একটা প্রশ্ন করেছিল, তোমার স্ত্রী এখন কেমন আছে? আমি কিছু বলতে পারিনি, চুপ করেছিলাম। কি বলবো, আমি তো তোমার খোঁজই রাখি না। আমি চমকে উঠি। প্রথমবার তানভীর এমন কিছু বলল যেখানে আমি ছিলাম। সে রাতে সে বলে, তুমি আমার পাশে থেকেছো, কিন্তু আমি বুঝতেও পারিনি তুমি কতটা একা ছিলে। তানভীর আমার হাত ধরে। আমি বহুদিন পর তার স্পর্শ অনুভব করি। এই ছোট ছোঁয়াটা আমার সব প্রশ্ন, অভিমান, না পাওয়ার কষ্ট এক মুহূর্তে নরম করে দেয়। না, আমি জানি না আমাদের সম্পর্ক একেবারে ঠিক হবে কিনা, কিন্তু জানি আমরা আবার একটু একটু করে কাছাকাছি আসব। ভালোবাসা সবসময় জোরে বলতে হয় না, ভালোবাসা কখনো কখনো চুপচাপ পাশে থেকে যায়, বুঝিয়ে দেয় আমি রয়ে গেছি, কারণ আমি হারিয়ে যেতে চাইনি। আমি তানভীরের পাশে ছিলাম, কারণ কখনো সে যদি একদিন চোখে চোখ রাখে, তাকে যেন খালি না লাগে। আমি নীলা, এখনো তানভীরের স্ত্রী, একই ছাদের নিচে, তবে এবার যেন একটু কাছাকাছি পৃথিবীতে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।